পিতা জানতো না এই মেয়েটাকে জীবিত অবস্থায় ফিরবে কিনা, কিন্তু তারপরে তাদের অনুমতি দিয়েছিল তারা যেন রাস্তায় থাকে। এবং এই বাচ্চা ছেলেমেয়েরা দেখিয়েছে যে দেশের জন্য কিভাবে রিস্ক নিতে হয়, কিভাবে আদর্শের জন্য, নতুন বাংলাদেশের জন্য দৃঢ় অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয়। সময় তো ভাইয়ের আমার মুরব্বিয়ানগণ, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল, যে ভবিষ্যতের আশা নিয়ে আপনারা সেদিন আস্থায় ছিলেন, একটু চিন্তা করে দেখেন আজকে আমরা দাঁড়িয়ে সেই আশঙ্কার কোনো কিছু, সেই আশা, সেই প্রত্যাশার কোনো কিছুকে আমরা এই পর্যন্ত অর্জন করতে পেরেছি কিনা? উত্তর হচ্ছে না। কোনো আশা, কোনো প্রত্যাশার যদি পার্সেন্টেজ হিসেব করে দিলে 1% এখন পর্যন্ত অর্জিত হয় নাই, এবং কোনোদিন অর্জিত হবে না যদি 5ই ফেব্রুয়ারি যে দৃঢ়তা নিয়ে, যে 5ই আগস্ট যে দৃঢ়তা নিয়ে, এই ঝুঁকি নিয়ে আপনারা আমাদের সন্তানের মাঠে নেমেছিল, যদি 12ই ফেব্রুয়ারি ঠিক একই ঝুঁকি নিয়ে, ঠিক একই চেতনা নিয়ে, একই দৃঢ়তা নিয়ে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে না পারি, তাহলে এই আশা অপূর্ণই থেকে যাবে। সম্মানিত ভাই আমার, সম্মানিত বোনের আমার, সময় এসছে সেই সিদ্ধান্ত নেওয়ার, যে যেই চেতনা নিয়ে আমরা 5ই আগস্ট মাঠে ছিলাম, 12ই ফেব্রুয়ারি সেই একই দৃঢ়তা নিয়ে আমরা থাকবো, এবং জনগণের বিজয় নিশ্চিত ছিল না, ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমরা জানি না আমরা কি করতে পারবো। আপনাদের অনেক প্রত্যাশা আমি শুনতে পাচ্ছি, এরকম ওয়াদা এবং প্রত্যাশা 54 বছরে অনেকবার আমরা শুনেছি, কিন্তু জনগণের প্রত্যাশা, সে প্রত্যাশা রয়ে গেছে, বাস্তবায়ন আমরা দেখিনি। আমি জানি না আপনাদের কতটুকু প্রত্যাশা এই আমার মতো অযোগ্য, আমার মতো অনভিজ্ঞ, আমার মতো আনারি করতে পারবে। শুধু একটু ওয়াদা করে দিয়ে যায়। আমরা তাদের উত্তরসূরি, যাদের সুযোগ ছিল রাষ্ট্রীয় মেহমানের মর্যাদায় বিদেশে থেকে জীবন বাঁচানোর, কিন্তু তারা না করে দেশে থেকেছেন এবং পালিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির দড়িকে বেছে নিয়েছেন। আমরা তাদের উত্তরসূরি, যারা 5ই আগস্ট বলেছিল হয় মাতৃভূমি নয় মৃত্যু। আমরা শহীদ হাদির উত্তরসূরি, যে বলেছিল জান দেব কিন্তু চুলাই দেব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আমরা বিশ্বাস করি যখন বান্দারা, আল্লাহর দাসেরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত দেখাতে পারে, তখনই সময় আল্লাহর সাহায্য আসমান থেকে নাজিল হওয়ার। ফ্যাসিবাদের দীর্ঘ 17 বছরে প্রথমে আমরা আশা রেখেছিলাম যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করে ফ্যাসিবাদের অবসান ঘটাবে। সেটা যখন হলো না, তখন আমরা আশা করলাম যে বিদেশি শক্তিরা চাপ দিয়ে দেশের ফ্যাসিবাদের অবসান ঘটাবে। যখন সেটাও ব্যর্থ হলো, তখন জনগণ দীর্ঘশ্বাস ফেঁকে বলেছিল যে আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই। তখন কিছু বাচ্চা ছেলে মেয়েকে দিয়ে এই দক্ষিণ এশিয়ার নৃশংসতম ফ্যাসিবাদকে বিতাড়িত করে আল্লাহ দেখিয়েছেন ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এবং আল্লাহ একমাত্র ইনশাআল্লাহ। সুতরাং ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, কিন্তু আমরা একটু আপনাদের সামনে ওয়াদা করে গেলাম, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এবং যতদিন জান আছে আমরা চেষ্টা করে যাব এবং বলে যাবো হয় মাতৃভূমি না হয় মৃত্যু ইনশাআল্লাহ।